সবাই কেমন আছো? আজকে কিন্তু আমি বানাবো পাটিসাপটা। তার জন্য একটা গোটা নারকেল কিন্তু আমি কুড়িয়ে নিয়ে আমি টুকরো টুকরো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা বড় বোলে 1 বোল দুধ, আর এখানে নিয়েছি হাফ কাপ মতন চালের গুঁড়ো, নিয়েছি 250 থেকে 300 গ্রাম মতো গুড়। এবার আমি কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। এবার কিন্তু এই দুধটা আমি আগেই জ্বালিয়ে নিয়েছি, তাই খুব বেশি জালের দরকার হবে না। কড়াইটা গরম ছিল তাই দুধটা ওরকম হচ্ছিল। তো দুধটা গরমই আছে। এবার দুধটার মধ্যে আমি দিয়ে দেব। শুধু কিন্তু পাটিসাপটাই বানাবো না, আমি কিন্তু পুলি পিঠাও বানাবো, দুধে ভেজা পুলি। তার জন্য কিন্তু একসাথেই পুরো পুরটা বানিয়ে নেবো। দেখো দুধটার মধ্যে দিয়ে দেবো, এখানে আমুল দুধ নিয়েছি, আমুল দুধ দিয়ে দেবো 2 থেকে 3 চামচ মতন। অনেকটাই দিয়ে দিলাম আমি, কারণ যেহেতু দুটো জিনিসের জন্য আমি এখানটায় বানাচ্ছি ক্ষীর, তো ক্ষীরটার জন্য কিন্তু অনেকটাই দুধের দরকার। তাই এখানে 500 গ্রাম মতো প্রায় দুধ আছে, তার মধ্যে আমি প্রায় 4 চামচের ওপরে আমুল দুধ দিয়ে দিয়েছি। এবার দুধটাকে হালকা হাতে নাড়িয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে রেখেছি, কারণ দুধটা আমার আগের থেকেই জ্বালানো, দুধটা গরমই আছে। আরও 2 চামচ মতো আমুল দুধ দিয়ে দিলাম। আমুল দুধ কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমি একটু টেস্টটা বেশি হওয়ার জন্য আমুল দুধ দিয়ে দিলাম। এবার আমি দুধটার মধ্যে দিয়ে দেব এই যে কুড়িয়ে রাখা বা পেস্ট করে রাখা, তোমরা যেরকমভাবে ইচ্ছা কিন্তু নারকেলটা করে নিতে পারো। আমি কিন্তু মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দুধের মধ্যে দিয়ে আস্তে আস্তে এটাকে একটু নাড়াচাড়া করব। বাজার থেকে চাইলেই কিন্তু ক্ষীর কিনে এনেই পাটিসাপটা বা পুলি পিঠার পুর বানানো যায়, কিন্তু ঘরে বানানো ওই ক্ষীরটা কিন্তু খেতে অসাধারণ লাগে। সেই কারণেই কিন্তু ঘরে আমি ক্ষীরটা বানিয়ে নিচ্ছি। বাজারের ক্ষীরে অবশ্যই নারকেল থাকে না, কিন্তু আমি নারকেলটা ইউজ করছি। নারকেল দিলে টেস্টটা আরও বেশি হয়ে যাবে। যেহেতু পুর এটা, সেহেতু নারকেলটা আমি দিয়ে নিলাম। তোমরা চাইলে শুধু দুধ, চালের গুঁড়ো আর আমুল দুধ আর কিন্তু গুড় দিয়েই বানিয়ে নিতে পারো এই ক্ষীরটা। নারকেলটা একদম অপশনাল, যেহেতু আমার ভালো লাগে ক্ষীরে একটু নারকেলটা, সেই কারণে আমি অ্যাড করেছি। দেখো নারকেল দুধ খুব সুন্দরভাবে কিন্তু ফুটছে। এটা কিন্তু সময় লাগবে অনেকটাই ক্ষীরটা তৈরি করতে। এবার কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো গুড়টা। যেহেতু গুড় দিলেও কিন্তু জল একটু একটু বেরোবে, তাই গ্যাসের ফ্লেমটা কমই রাখতে হবে যাতে দুধটা না ফেটে যায়। গুড়টা দিয়ে অন্তত মিনিট 10 এটা জ্বালিয়ে নেব। দেখো দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে ক্ষীরের। আমি একটা এলাচ নিয়েছি, এলাচটাকে একটু ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি এলাচের দরকার হবে না, তাই একটাই দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেবো কিন্তু চালের গুঁড়োটা নিয়েছিলাম আমি হাফ কাপ মতন, সেই চালের গুঁড়োটা। এবার আস্তে আস্তে কিন্তু এটা মিশিয়ে নেব। এলাচটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, আবার না চাইলেও নাও দিতে পারো। আর যেহেতু আমার নারকেলের পুরি বেশি ভালো লাগে, সেই কারণে কিন্তু আমি ক্ষীরটার মধ্যে নারকেলটা অ্যাড করলাম। দেখো ক্ষীরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। খুব বেশি শক্ত করার দরকার নেই, একটু জাস্ট নরম নরম করে। এবার কিন্তু আমি নামিয়ে নেব। নামিয়ে কিন্তু ঠান্ডা করতে দিয়ে দেব। এবার পুরটাকে নামিয়ে নেব। পুর ঠান্ডা হতে হতে আমি যে পিঠাগুলো বানাবো, পুলি পিঠা আর পাটিসাপটা, সেটা রেডি করে নেব। এটা ঠান্ডা হতে অন্তত মিনিট 15-20 ওপরে লাগবে। তো পুর তো বানানো হয়ে গেল, সাথে থাকো, দেখতে থাকো আমি কি কি পিঠা আজ বানাই। বানানোর জন্য আমি নিয়েছি সুজি। এটা কিন্তু ছোট দানার সুজি নিয়েছি আমি। এখানে দেখো গরম জল করে নিয়েছি, উষ্ণ গরম জল। এই সুজিটাকে কিন্তু আমি একটু উষ্ণ গরম জল দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর এখানে নিয়েছি চালের গুঁড়ো, নিয়েছি এখানে দেখো এত বড় একটা কাপ, তার হাফ কাপ মতো নিয়েছি। আর এখানে নিয়েছি ময়দা। সুজিটা 10 মিনিট মতো ভিজে গেলেই তারপরে কিন্তু এটা মেখে নেব। সুজিটা ভিজিয়ে দিয়েছি উষ্ণ গরম জলে। এবার এটা ঢেকে দেব, ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি দেখো সুজিটা কিন্তু ভিজে গেছে। এবার কিন্তু সুজিটা নিয়ে নেব এই থালাটার মধ্যে। সুজিটা ভিজে নরম হয়ে গেছে, তাতে কিন্তু সুজিটা বেশি দানা দানা মনে হবে না। এবার এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়োটা, দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। মিষ্টি জিনিসে যদি সামান্য লবণ দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টিটা ভালো বোঝা যায়। লবণ দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব, এতটা ময়দা আমি দেব না, হাফ বাটি মতো, হাফ মতো দিয়ে দেব। দিয়ে এবার এটা ভালো করে মিশিয়ে নেব। আর এখানে উষ্ণ গরম জলটা আছে, অল্প অল্প করে কিন্তু এর মধ্যে অ্যাড করব।
আমার মনে হচ্ছে না এর মধ্যে আর জল ব্যবহার করার দরকার হবে, মানে জল দেওয়ার দরকার হবে। যতটা সুজির মধ্যে উষ্ণ গরম জল দেওয়া ছিল সেটাতেই কিন্তু মাখা হয়ে যাবে। তবে খুব ভালো করে এটা মেখে নেব চটকে চটকে। দেখো খুব সুন্দর করে কিন্তু এটা মেখে নিয়েছে। এবার 10 মিনিটের জন্য এটা ঢেকে রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, ঢেকে রেখেছিলাম। এবার কিন্তু এটা ঢাকনাটা খুলে নেব। হয়ে গেছে। এইবার আমি আর আয়ু শুরু করে দেব কিন্তু পুলি পিঠার পুর ভরা। দাঁড়াও, ময়দাটা এরকমভাবে নিয়ে এবার ছোট্ট ছোট্ট করে দেখো এরকম ছোট্ট ছোট্ট করে রসগোল্লার মতো করে লিচি কেটে নেব। লিচিগুলো আগে সমস্তটা কেটে নেব। হালকা হালকাভাবে এটাকে গোল করে নেব। গোল করে তোমরা অনেকেই বানাতে পারো এটা, আমরাও বানাই মাঝে মাঝেই, কিন্তু শীতকালে এটা বেশি খাওয়া হয়। যেহেতু শীতকালে পিঠে পার্বণের দিন, সেজন্য শীতকালেই কিন্তু নানা ধরনের পিঠে সবার বাড়িতেই তৈরি হয়। দেখো এরকম বাটি শেপে কিন্তু গোল করে বানিয়ে নিচ্ছি। সুন্দরভাবে দেখো বাটির মতো করে কিন্তু বানিয়ে নিয়েছি একটা গোল। এর মধ্যে কিন্তু এবার পুরটা ভরে নেব। তোমাদের আগেই দেখিয়েছি আমি পুর বানিয়ে নিয়েছি, সেই পুরটা কিন্তু এর মধ্যে ভরে নেব। একটু বেশি বেশি করে দেব, তাহলে কিন্তু খেতে এটার টেস্ট খুব সুন্দর হয়ে যাবে। এবার দেখো আস্তে আস্তে এটার মুখটাকে কিন্তু আঙুলের সাহায্যে চেপে চেপে বন্ধ করে নেব। পুলি পিঠের শেপ কিন্তু দিয়ে দিয়েছি। এরকমভাবে সমস্তটাই কিন্তু বানিয়ে নেব। যাতে ভেতরে পুরটা না বেরিয়ে যায় তার জন্য মুখটা কিন্তু একটু আঙুলের সাহায্যে চেপটে চেপটে দিতে হবে উল্টো দিক করে, তাহলে কিন্তু পুরটা একদম বেরিয়ে যাবে না। এরকমভাবে প্রত্যেকটা পুলি পিঠা কিন্তু আমি বানিয়ে নেব, তারপরে দেখাচ্ছি তোমাদের আমার পুলি পিঠাগুলো। পুলি পিঠায় পুর কিন্তু ভরা হয়ে গেছে। দেখো দেখতে কি অসাধারণ লাগছে পুলি পিঠাটা। এবার কিন্তু এই পুরটা, এইখানে দুধ গরম হয়ে গেছে আমার, দুধটা ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি, কারণ একটু গাঢ় হলে দুধের টেস্টটা ভালো লাগে। ওপরে দেখো সর পরে একদম কি সুন্দর লাগছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গুড়টাকে কিন্তু আমি ভেঙে নিয়েছি। এবার কিন্তু দুধের মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে। গুড় আর দুধ কিন্তু দেখো খুব সুন্দরভাবে জাল করা হয়ে গেছে। এবার আস্তে আস্তে পুলি পিঠাগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। আস্তে আস্তে সমস্ত পুলি পিঠাগুলো দুধটার মধ্যে দিয়ে দেবো। এই সমস্ত পুলি পিঠা আস্তে আস্তে দিয়ে দেবো। দিয়ে অন্তত 10 মিনিট কিন্তু আমি ফোটাবো দুধের সাথে পুলি পিঠাগুলো। ব্যাস সমস্ত পুলি পিঠা দেওয়া হয়ে গেছে দুধের মধ্যে। এবার আস্তে আস্তে 10 মিনিট মতো জ্বালিয়ে নেব। হালকা হালকা হাতে নাড়বো, কারণ খুব বেশি জোরে নাড়লে পুলি পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। 10 মিনিট জাল দিয়ে তারপর তোমাদের দেখাবো পুলি পিঠাগুলো কেমন হয়েছিল দুধ পুলিগুলো। আমার পুলি পিঠা কিন্তু রেডি হয়ে গেছে। অসাধারণ লাগছে দেখতে। দেখো পুলি পিঠেগুলো সুন্দর, একটা পুলি পিঠেও কিন্তু ভেঙে যায়নি। 10 মিনিট প্রায় হয়ে গেছে আমি জাল দিয়েছি। আর আমি একটু এই ঝোলটা, মানে দুধটা কিন্তু একটুখানি বেশি রাখলাম, কারণ বেশি রাখলে এটা যখন ঠান্ডা হবে আর একটু জমে যাবে, আর এটা কিন্তু চুমুক দিয়ে খেতে বেশ ভালো লাগে। তাই জন্য খুব বেশি গাঢ় কিন্তু এটা আমি করিনি। তো আমার পুলি পিঠা রেডি হয়ে গেছে।